নিয়তির খেলা বোঝা বড়ই দায় যে তামিম ইকবালকে একসময় দল থেকে নিগৃহীত করা হয়েছে, অপমান পর্যন্ত করা হয়েছে, ছোট হেয় করে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই তামিম ইকবাল দলে ফিরছেন একদম রাজার বেশে। যেখান থেকে জায়গা হারিয়েছেন ঠিক সেখানেই তিনি আবার যোগ দিচ্ছেন, অর্থাৎ সেখান থেকে কিংবা তার থেকেও বড় অবস্থান নিয়ে অনেক বেশি সম্মান নিয়ে দলে ফিরছেন। বর্তমান সময়ে যিনি বাংলাদেশ ক্রীড়া বিভাগের অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, আসিফ মাহমুদ, তরুণ এই রাজনীতিবিদ কিংবা দেশের অভিভাবক, ক্রীড়াঙ্গনের অভিভাবক, ক্রীড়া মন্ত্রণালয়ের অভিভাবক, তিনি আসলে সরাসরি তামিমকে দলে চাচ্ছেন। এমন নিউজ আসলে গণমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে। তিনি এই কথা বলেছেন তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দলে ফেরানো হোক এবং তিনি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে কাজ করবেন। যখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অভিভাবক এই কথা বলেন তখন আসলে সেটা নিয়ে ভাবার কারণ রয়েছে, সেটা নিয়ে চিন্তা করার কারণ রয়েছে, কারণ ব্যাপারটা হেলায় ফেলে দেওয়ার মতো নয়। এত বড় একটা পজিশন থেকে আসার পর তামিম ইকবালের দলে ফেরাটা এমনিতেই আসলে সহজ হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি তামিম ইকবালের মূলত যে ইস্যুটা হয়েছিল, সবচেয়ে বড় যে ইস্যুটা, সেটা ছিল সাকিব আল হাসানের সাথে। সাকিব আল হাসানের সাথে তার দোস্তিটা শত্রুতে রূপ নিয়েছিল। বিভিন্ন বিষয়ে তাদের দুজনের মতের অমিল ছিল, যার কারণে তারা দলে একসঙ্গে থাকতে চাইতেন না। তামিম ইকবাল সাকিবের ক্যাপ্টেন্সিতে খেলতে চাইতেন না, সাকিব আবার তামিমের ক্যাপ্টেন্সিতে খেলতে চাইতেন না, সাকিব আবার ক্যাপ্টেন হলে তামিমকে দলে রাখতে চাইতেন না, সাকিব থাকলে আবার তামিম খেলতে চাইতেন না। ব্যাপারটা এই রকম একটা হযবরল অবস্থা তৈরি হয়ে গিয়েছিল এবং যেটা মোটামুটি সবাই জানতো, ওপেন সিক্রেট ছিল, কিন্তু ব্যাপারটা একদমই পরিষ্কার হয়ে যায় সবশেষে বিশ্বকাপে যখন তামিমকে নিয়ে বিশ্রী ধরনের একটা কাণ্ড ঘটিয়ে ফেলেন সাকিব আল হাসান। তিনি ব্যক্তিগতভাবেই নিজের সিদ্ধান্তে তামিমকে দলের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। সেইটা ঘটনা আমরা সবাই জানি। সো ব্যাপারটা পরিষ্কার, সাকিবের সাথে দ্বন্দ্বের কারণেই তামিম বাংলাদেশ দল থেকে দূরে চলে গেছেন কিংবা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে ব্যক্তি তিনি নাজমুল হাসান পাপন। পাপনের যেই ভূমিকাটা নেয়ার কথা ছিল এই দুই সিনিয়র ক্রিকেটারকে এক রেখে জাতীয় দলের জন্য দেশের স্বার্থে একসাথে খেলানো, সেই কাজটা তিনি করেননি। তিনি তখন সাকিব আল হাসানেরকে হয়তো বা বেশি প্রায়োরিটি দিয়েছে, তাকে ক্যাপ্টেন করেছে, তার ক্যাপ্টেন্সির প্রাধান্য দিতে গিয়ে ব্যক্তিগতভাবে সাকিবকে হয়তো বেশি মূল্যায়ন করতে গিয়ে তামিম ইকবালকে অবহেলার পাত্রই বানিয়ে ফেলেছিলেন, যার কারণে তামিম কিন্তু আর জাতীয় দলে ফিরতে পারেননি। পাপনের তেমন কোনো ভূমিকাই ছিল না। আমরা এর আগে একবার দেখেছি সদ্য বিদায়ী পলাতক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাশরাফি বিন মুর্তজার উদ্যোগে তামিম ইকবাল গিয়েছিলেন জাতীয় দলে ফেরার জন্য। সেই ঘটনার পর তামিম বলেছিলেন ফিরবেন, কিন্তু তারপরে জলটা এতটাই ঘোলা হয়েছে তামিম আর শেষ পর্যন্ত পারেননি। যার কারণে মূলত দুইটা ফ্যাক্টর ছিল তামিমের জাতীয় দল থেকে বাদ পড়া বা জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার। এক নম্বর সাকিব, দুই নম্বর নাজমুল হাসান পাপন। দুজনই বোল্ড আউট, দুজনই ক্রীড়াঙ্গন থেকেই রীতিমতো বোল্ড আউট। সাকিব আল হাসান যে কাণ্ড করেছেন, সাকিব আল হাসান যেই কোটা বিরোধী আন্দোলনে, ছাত্র আন্দোলনে সাকিব ছিলেন, যে দলটা এখন নেই, যে দলের প্রাইম মিনিস্টার পালিয়ে গেছেন, সেই দলের একজন এমপি, সংসদ সদস্য, এবং একই সাথে সাকিব আল হাসান কোনো ভূমিকা নেয়নি, বরঞ্চ এই ছেলেদের এই কষ্টের সময় যারা রাজপথে যুদ্ধ করছিল সেই সময় সাকিব ফ্যামিলি নিয়ে বিদেশে ঘুরে বেরিয়েছেন, ছবি দিয়েছেন। সো সাকিবের যে মোটামুটি একটা দফা রফা হয়ে গেছে সেটা সবাই বুঝছেন। এবং বর্তমানে যে আসিফ মাহমুদ ক্রীড়াঙ্গনের অভিভাবক, বাংলাদেশ ক্রীড়া জগতের অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু একটা তার স্ট্যাটাসও ভাইরাল হয়ে গেছে, সাকিব আল হাসান ক্যাপ্টেন ম্যাটেরিয়াল না। তো অর্থাৎ সাকিবকে নিয়ে নেগেটিভ স্ট্যাটাস দিয়েছিলেন, তো অর্থাৎ সাকিবকে নিয়ে তার চিন্তার জায়গাটাও পরিষ্কার। সো সাকিবের যে পথটা কঠিন সেটা তো নিশ্চিতভাবে জানা যাচ্ছে। এবং নাজমুল হাসান পাপন তিনি এরই মধ্যে পদত্যাগ করে ফেলেছেন। তার বিসিবির ক্যারিয়ার অর্থাৎ বিসিবিতে তার যেই আধিপত্য, তার যেই মাস্টারি, তার যেই বসগিরি, সেটা তো এরই মধ্যে শেষ। বিভিন্ন মহল, বিভিন্ন দল এখন ক্ষমতায় আসার জন্য, দায়িত্বে আসার জন্য চেষ্টা করছে, আমরা দেখছি। সো দুটা পথের কাটাই কিন্তু চলে গেছে তামিম ইকবালের জন্যে। এখন তামিম ইকবালের রাস্তাটা পরিষ্কার। সেক্ষেত্রে আবার ক্রীড়াঙ্গনের
যে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি আবার তামিমকে চাচ্ছেন। সো তামিমের রাস্তাটা মোটামুটি ক্লিয়ার। তামিম আবার হয়তো ফিরবেন এবং যদি ফিরেন হয়তো ক্যাপ্টেন্সি নাও নিতে পারেন, কিন্তু তিনি ছায়া ক্যাপ্টেন হিসেবেই হয়তোবা থাকবেন নাজমুল শান্তর পাশে। সো তামিম ইকবালের পথটা সহজ। এখন দেখা যাক, তামিম ইকবালের পথের কাঁটাগুলোও চলে গেছে। এখন দেশের স্বার্থে তামিম ইকবাল দলে ফেরে কিনা সেটা হয়তো আর বেশি সময় অপেক্ষা করা লাগবে না। তবে এটা পরিষ্কার, তামিম ইকবালের জাতীয় দলে ফেরার পথটা একেবারে সহজ হয়ে আছে।